সবাইকে স্বাগতম। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কোনো টাকার অ্যামাউন্টের পূর্বে আপনি কিভাবে টাকাটা অ্যাড করবেন, যে টিকে এই কথাটি বা টেক্সটটি অ্যাড করবেন। যেমন এখানে আমার স্যালারি একটা কলাম আছে, এই স্যালারির কলামের এই যে এখানে যে অ্যামাউন্টগুলো আছে অ্যামাউন্টের পূর্বে এখানে আমি টাকা অ্যাড করব। আমি যদি সাপোজ এখানে টাকা অ্যাড করে টিকে 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 অ্যাড করি, দেখেন এখানে তাহলে কিন্তু যদি আমি এটাকে সাম করি, যোগ করি, তাহলে দেখেন আমার কিন্তু এখানে কলাম আছে কয়টা। আচ্ছা, এখানে আমি এটাকে যদি ড্র্যাগ করি, দেখেন আমার কিন্তু একটাও কাউন্ট হচ্ছে না। কারণ কি, এখন এখানে আমার টাকা লেখা আছে। সেক্ষেত্রে আমি এখন কি করব, এখন দেখেন এখানে এভাবে এই টাকাটা অ্যাড না করে আমার যে টাকার অ্যামাউন্ট আছে টাকার অ্যামাউন্টগুলো এভাবেই থাকবে। এখানে আমি টাকা অ্যাড করবো কীভাবে, এই সেলটাকে আমি পুরোটাকে যে পর্যন্ত আমার টাকার অ্যামাউন্ট আছে সে পর্যন্ত আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরবর্তীতে এখানে আমি কি করব, রাইট বাটন ক্লিক করে এখানে আমি ফরম্যাট সেলে যাব। দেখেন ফরম্যাট সেলে আসলাম, এখান থেকে কাস্টমে যাব। যাওয়ার পরবর্তীতে এখানে জিরোতে ক্লিক করব। যাওয়ার পরে এখানে আমি কি করব, এখানে আমি ডাবল কোটেশন দিব। দেওয়ার পরবর্তীতে এখানে লাগবো টি কে দিয়ে আমি এখানে অবশ্যই একটা স্পেস রাখবো। রাখার পরে আবার ডাবল কোটেশন শেষ করব, দিয়ে এখানে আমি টাকাটা অ্যাড করলাম। এখন আমার যে নাম্বারটা আছে, যে আমার যে অ্যামাউন্টগুলো, তার জন্য আমি একটা জিরো দিব, দিয়ে আমি ওকে করব। করার পর দেখেন এখানে কিন্তু আমার সব কয়টা জায়গায় আমার টাকা অ্যামাউন্ট চলে আসছে। আর এখন এটাকে যদি আমি অটো সাম করি, এটা সহ যদি আমি অটো সাম করি, দেখেন আমার এটা কিন্তু যেমন টোটাল যোগফলও বের হয়ে গেছে। তাহলে এই হচ্ছে আজকের ভিডিও। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি নিয়মিত নতুন নতুন সব ভিডিও পেতে পারেন। ধন্যবাদ।